সংসারে সত্যের মূল্য সর্বদাই দেরিতেই মেলে। কারণ কি? কারণ সত্য ধীরেতে চলতে থাকে, কিন্তু কখনো রাস্তা ভুলে যায় না। আর যে লোক অন্যায় করে আগে এগিয়ে যায়, সে ব্যক্তি সময় অনুসারে জিততে পারে না। হয়তো সময়কে চকমা দেয়, কিন্তু সময় পর ধোকা দেনা সম্ভব নয়। ओम शांति। अब तुम्हें नई दुनिया में चलना है। ये दुख के दिन पूरे हो रहे हैं, इसलिए पुरानी बीती हुई बातों को भूल जाओ। বাবা বলেন, এখন তোমাদেরকে নতুন দুনিয়াতে যেতে হবে। এই দুঃখের দিনে এখন অবসান হচ্ছে, সেই জন্য পুরানো অতিক্রান্ত করে অতীতের সব কথাকে ভুলে যেতে হবে। तुम कर्मयोगी बच्चों को कौन सा अभ्यास निरंतर करना चाहिए? বাবা বলেন, তোমরা কর্মযোগী বাচ্চা, তোমাদের কোন অভ্যাস নিরন্তর অর্থাৎ সর্বদাই করার প্রয়োজন? अभी अभी शरीर निर्वाह अर्थ देह में आए और अभी अभी देही अभिमानी। देह की स्मृति बिगड़ कर्म तो हो नहीं सकता, इसलिए अभ्यास करना है कि कर्म क्या देह अभिमानी बने, फिर देही अभिमानी बन जाओ। ऐसा अभ्यास तुम बच्चों के सिवाय दुनिया में कोई कर नहीं सकता। এখনই শরীর নির্বাহের কারণে শরীরে এসেছি, পরক্ষণে দেহী অভিমানী। দেহের স্মৃতি বিনা কর্ম সম্পন্ন করা সম্ভব নয়। সেই জন্য অভ্যাস করতে হবে, যে কর্ম করলেই দেহ অভিমানী হলে তারপর দেহী অভিমানী হয়ে যাও। এই রকম অভ্যাস তোমরা বাচ্চারা ছাড়া দুনিয়ার আর কেউ করতে পারবে না। বাবা বলেন, তোমরা আত্মারা এখন জেগে গিয়েছ, ড্রামার রহস্যকে এখন তোমরা জেনে গিয়েছ। ভক্তি মার্গে কৌতুক তো দেখে নিয়েছ, তাই না? যা কিছু ঘটে গিয়েছে সেই সবই তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা তোমাদের 84 জন্মের হিস্ট্রিকে এখন জানো। বাবা তোমাদেরকে তোমাদের 84 জন্মের কাহিনী শুনিয়েছেন। এটা হলো নতুন দুনিয়ার বিষয়ে নতুন কথা। বাবার দ্বারাই তোমরা নতুন কথা শুনছ। বাবা বাচ্চাদেরকে ধৈর্য রাখতে বলেন। বাচ্চারা, এখন তোমাদেরকে নতুন দুনিয়ায় যেতে হবে, তাই পুরানো সব কথাকে ভুলে যাও। সেখানে তো ভক্তির ফল প্রাপ্ত হয়ে যায়। বাবা এসে ভক্তদেরকে ভক্তির ফল প্রদান করেন। বাচ্চারা এখন জেনেছে বাবা এসে কিভাবে ভক্তির ফল প্রদান করেন। যে বেশি ভক্তি করেছে সে অবশ্যই বেশি ফল পাবে। জ্ঞানীর পুরুষার্থ সে বেশিই করবে। তো তোমরা জানো যে আমরা আত্মারা বেশি ভক্তি করেছি, অবশ্যই জ্ঞানেও তারা তীব্র গতিতে এগিয়ে যাবে। তবে এই লক্ষ্মী নারায়ণের মতন উচ্চ পদ পাবে। এখন জ্ঞান আর যোগের জন্য হলো তোমাদের পুরুষার্থ। দেহী অভিমানী হয়ে থাকতে হবে, আবার দেহধারীও হতে হবে। কর্ম করতে করতে বাবাকে স্মরণ করতে হবে। দেহ ছাড়া তো আমরা কর্ম করতেই পারবো না। সেটা তো ঠিক আছে, বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু নিজেকে আত্মা মনে করবে। দেহকে ভুলে গেলে তো কাজকর্ম করতে পারা যাবে না। কাজকর্ম তো করতেই হবে। বাবার স্মরণে খুব আনন্দ। উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো, কিন্তু পেটের জন্য
আহার তো প্রয়োজন। দেহি অভিমানী হয়ে থাকতে হবে। দেহি অভিমানী এই সময় তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ নেই। যদি নিজেকে আত্মা মনেও করে, কিন্তু পরমাত্মার পরিচয় তাদের নেই। যদিও জ্ঞানেও আত্মা হলো অবিনাশী, এই শরীর হলো বিনাশী, কিন্তু এটুকু বুঝলেই বিকর্ম বিনাশ হবে না। বলে থাকে পুণ্য আত্মা, পতিত আত্মা। আমিও হলাম আত্মা, এ হলো আমার শরীর। এটা তো কমন ব্যাপার, কিন্তু মূল বিষয় বাবা বোঝান যে আমাকে স্মরণ করো। শরীর নির্বাহের জন্য দেহ অভিমানে তো আসতে হবে, দেহকে আহারও দিতে হবে। দেহ ছাড়া তো কিছুই করতে পারবে না। প্রতিটি জন্মে তোমরা শরীর নির্বাহ করে এসেছ। কর্ম করতে করতে প্রিয়তমকে স্মরণে রাখতে হবে। সেই প্রীতমের বিষয়ে কারোর জানা নেই। সেই প্রিয়তম অথবা বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি, আর তার স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এ কথা কেউ বুঝতে পারে না। তোমরা বাচ্চারা এখন নূতন কথা শুনছ। তোমরা জানো যে আমাদের প্রকৃত গৃহে ফিরবার রাস্তা আমরা পেয়ে যাই। আমাদের প্রকৃত গৃহে ফিরে পুনরায় রাজধানীতে আসব। বাবা নূতন বাড়ি বানালে অবশ্যই ইচ্ছা হবে সেখানে গিয়ে বসার। এখন তোমরা রাস্তা পেয়ে গিয়েছ, সে কথা আর কেউ জানে না। বাবা বলেন যে যতই যজ্ঞ তপ ইত্যাদি করুক কিংবা মাথা ফাটাতে থাকুক না কেন, সদ্গতি তো পেতে পারবে না। এই দুনিয়ার থেকে ওই দুনিয়াতে যেতে পারবে না, এটা বুঝতে হবে। শাস্ত্রে তো লক্ষ বছর লিখে দিয়েছে, সেই কারণে মানুষের বুদ্ধি কাজ করে না। বাবা বলেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে এ হলো কালকের কথা। ভারত তো স্বর্গ ছিলই। আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। দেবী দেবতা ধর্ম হলো বড় সুখ প্রদানকারী। ভারতের মতো সুখ কেউ পেতে পারে না। স্বর্গে তো অন্য কোনো ধর্মের লোক যেতে পারে না। তোমাদের মতো সুখ আর কারোর হতে পারে না। যতই চেষ্টা করুক না কেন, যতই ধন খরচা করুক না কেন, স্বর্গের সুখ তো তারা পেতে পারবে না। किसको हेल्थ होगी तो वेल्थ नहीं होगी, किसको वेल्थ होगी तो हेल्थ नहीं होगी। ये है ही दुख की दुनिया। तो अब बाप कहते हैं हे आत्माएं जागो, तुमको अब ज्ञान का तीसरा नेत्र मिला है। कितनी जागृति आई। तुम सारी दुनिया की हिस्ट्री जियोग्राफी जानते हो। बाबा बोलें কারোর স্বাস্থ্য ভালো থাকলেও সম্পদ থাকবে না, আবার কারোর কাছে সম্পদ থাকবে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে না। এটা হলো দুঃখের দুনিয়া। সেই জন্য এখন পরমাত্মা বলেন হে আত্মারা জাগো, তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। কতখানি জাগৃতি এসেছে তোমাদের মধ্যে। তোমরা এখন সমগ্র বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি জানো। বাবা তো জাননহার, তাই না? এর অর্থ এই নয় যে সকলের মনের কথা তিনি জানেন। এই আত্মা কে, কতটা বুঝতে পারে, কতখানি পবিত্র থাকে, কতক্ষণ বাবাকে স্মরণ করে। আমি একজনের খেয়াল বসে বসে কেন করব? আমি তো কেবল রাস্তা বলে দেব যে তোমরা আত্মাদেরকে তোমাদের পরম পিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে। এই সৃষ্টি চক্রকে বুদ্ধিতে রাখতে হবে। দেহি অভিমানী তো অবশ্যই হতে হবে। দেহ অভিমানী হওয়ার কারণে
তোমাদের এই দুর্গতি হয়েছে। এখন তোমাদেরকে বাবাকে স্মরণ করতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে পদ্ম ফুলের মতো হতে হবে। সদর্শন চক্রধারী তোমরাই। দেবতাদের তো শঙ্খ ইত্যাদি নেই। এই জ্ঞান শঙ্খ ইত্যাদি হলো তোমরা ব্রাহ্মণদের। বাবা বলেন শিখরা শঙ্খ বাজায়, খুব জোরে আওয়াজ হয়। তোমরা যখন এই জ্ঞান বসে শোনাও, তখন সভা বড় হলে লাউডস্পিকার লাগানো হয়। এখানে তোমাদের লাউডস্পিকার লাগানোর প্রয়োজন নেই। টিচার পড়ানোর সময় লাউডস্পিকার লাগাবে নাকি? এখন তো কেবল শিব বাবাকে স্মরণ করতে হবে, তাহলে বিকর্ম বিনাশ হবে। আমি হলাম সর্বশক্তিমান। তোমরা লাউডস্পিকারের কারণে লাগাও যাতে আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যায়, সেও পরে গিয়ে কাজে আসবে। তোমাদের এটা বলতে হবে যে মৃত্যু আসন্ন, এখন সবাইকে ঘরে ফিরে যেতে হবে। মহাভারতের যুদ্ধ সামনে। গীতাতে লেখা রয়েছে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, বিনাশ হয়েছিল। আচ্ছা, তারপর কি হয়েছিল? পাণ্ডব গলে মরে গিয়েছিল। বাবা তোমাদেরকে বোঝান, আগেও যদি বিনাশ হয়ে যায় তাহলে তো ভারতখণ্ড খালি হয়ে যাবে। বাবা বলেন ভারত হলো অবিনাশী খণ্ড, কখনোই তো খালি হয় না। তোমরা জানো যে প্রলয় তো হয় না। বাবা হলেন অবিনাশী, তো তার জন্মস্থানও অবিনাশী। বাচ্চাদের খুশি থাকা উচিত যে বাবা হলেন সকলের সদ্গতি দাতা, সুখ শান্তির কর্তা। সে আসেন বলে শান্তি চাই। আত্মার শান্তির কথা কেন এত স্মরণে আসে? শান্তিধাম আত্মাদের নিবাসস্থল। বাড়ির কথা কার না মনে থাকবে? বিদেশে কারোর মৃত্যু হলে লোকে চায় তার নিজের ভূমি তাকে নিয়ে আসতে। একথা যদি সবার জানা থাকতো যে ভারত হলো সকলের সদ্গতি দাতা, তো দুঃখের থেকে মুক্তি প্রদানকারী শিব বাবার জন্মস্থান, তাহলে তো তার অনেক মান বাড়ত। একমাত্র শিবের ওপরে এসে ফুল নিবেদন করত। এখন তো কতজনের ওপরে ফুল চড়াতে থাকে। যিনি সকলকে সুখ শান্তি প্রদান করবেন তার নাম নিশানটুকু পর্যন্ত অদৃশ্য করে দিয়েছে। যারা বাবাকে খুব ভালোভাবে জানে তারাই অবিনাশী উত্তরাধিকার নেয়ার পুরুষার্থ করতে থাকে। আমার নামই হলো দুঃখকর্তা সুখকর্তা। দুঃখের থেকে লিবারেট করে কি করবেন তিনি? তো বাবা বলেন তোমরা জানো শান্তিধামে শান্ত থাকে, সুখধামে সুখ রয়েছে। শান্তিধাম আলাদা স্থানে, সুখধাম আলাদা স্থানে। এটা তো হলো দুঃখধাম। अभी तुम जानती हो हम ऐसे सुख में जाते हैं जहाँ 21 जन्म कोई प्रकार का दुख नहीं रहेगा। नाम ही है सुखधाम। कितना मीठा नाम है। बाप कहते हैं तुमको कोई तकलीफ नहीं देते, सिर्फ बाप को और वर्षे को याद करना है, अपने को आत्मा समझना है। বাবা বলেন এখন তোমরা জানো। তো কি জানে? যে আমরা এমন সুখের মধ্যে যাই যেখানে 21 জন্ম কোনো রকমের দুঃখ থাকবে না, কারণ নাম হলো সুখধাম। কত মিষ্টি নাম। বাবা বলেন তোমাদেরকে আমি কোনো কষ্টই দিই না, কেবল বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এর জন্য নিজেকে আত্মা মনে করতে হবে। এই জ্ঞান বাবা তোমাদেরকে শেখাচ্ছেন। সত্যযুগে তোমরা আত্মারা, তোমাদের মধ্যে আত্মিক জ্ঞান থাকে। প্রত্যেক আত্মা এই শরীর ত্যাগ করে অন্য জন্ম নেবে। একে আত্ম অভিমানী বলা হয়। এ হলো রুহানি নলেজ, যা কিনা আর কেউ প্রদান করতেই পারে না। রুহকে অর্থাৎ আত্মাকে আত্মার পিতা এসে নলেজ প্রদান করেন।
প্রতি ৫,০০০ বছর পর দিয়ে থাকেন। মানুষ তো একেবারেই অন্ধকারে রয়েছে। বাবা বলেন, এখন তোমরা আলো প্রাপ্ত করেছ, তোমরা অজ্ঞানতার নিদ্রা থেকে জেগেছ। সকল সজনী সাজান হলেন এক বাবা। বাবা বলেন, আমি তোমাদের বাবা সাজান এবং গুরুদেরও গুরু, সুপ্রিম টিচার আমি। সকল গুরুদের সদ্গতি দাতা সেই এক সদ্গুরু। তিনি বলেন, আমি সকলের সদ্গতি করি, গতির পরে সদ্গতি হয়। বাবা বুঝিয়েছেন প্রতিটি আত্মাকেই ফিরে যেতে হবে। আত্মাই সত্যপ্রধান, সত্য রজ হয়। কারোর কারোর পাঠ হলো খুব অল্প, এলো আর গেল, মশার মতো জন্মালো আর মরল। এই রকম আত্মারা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারী নেয় না। বাবার থেকে উত্তরাধিকার নেয়ার হয় পবিত্রতা, সুখ, শান্তির। বাবা তোমাদের অর্থাৎ আত্মাদেরকে বোঝান। বাবা তো হলেন নিরাকার, সেও এই ব্রহ্মার মুখের দ্বারাই এসে বোঝান। শিব বাবার মন্দির অনেক উঁচু উঁচু বানায়, মানুষ কত দূরে দূরে যায় তীর্থে, মেলায়। ওপরে কি জ্ঞান অমৃত পান করার জন্য কিছু রাখা আছে নাকি? এর জন্য কত কত খরচা করে। গভর্নমেন্টকে তার জন্য কতই না ব্যবস্থা করতে হয়, কষ্টও হয়। ওখানে ছোট বাচ্চাদেরকে কিভাবে নিয়ে যাবে? বাচ্চাদেরকে সামলানোর জন্য কারোর না কারোর কাছে রেখে যায়, সাথে নিয়ে যায় না। 2-3 মাস ধরে যাত্রা করে। এখানে তোমরা আসো, তোমাদেরকে বসে শুনতে হয়, পড়তে হয়। ছোট বাচ্চারা তো শুনবে না। এখানে তো তোমরা এসেইছ যোগ আর জ্ঞান শিখতে। বাবা বসে জ্ঞান শোনান, তাই কোনো রূপ আওয়াজ হওয়া উচিত নয়। তা না হলেই অন্যদিকে অ্যাটেনশন চলে যায়। শান্তিতে বসে অ্যাটেনশন দিয়ে শুনতে হয়। যোগ তো খুব সহজ, যে কাজই করো বুদ্ধির যোগ সেখানে যেন যুক্ত থাকে। বাবার স্মরণ থাকলে উপার্জন অত্যন্ত ভালোভাবে হয়। তোমরা জানো যে আমরা এভার হেলদি হব। নিজের সাথে নিজে কথা বলতে হয়। বাবার স্মরণে থেকে খাবারও নিজের হাতেই বানাতে হয়। হাত দিয়ে কাজ করো আর স্মরণ করো বাবাকে। তোমাদেরকে অন্য আত্মার কল্যাণ করতে হবে, তোমাদেরও কল্যাণ হবে। আর স্মরণে থাকলে যেটা বানাচ্ছ সেটা খুব ভালো তৈরি হবে, তোমাদের বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়। বাবা বলেন, তোমরা এখানে আসো লক্ষ্মী নারায়ণ হতে। সবাই বলে আমরা सूर्यवंशी হব। तुम जानते हो हमारे मम्मा पापा इस समय ब्रह्मा सरस्वती है। दूसरी जन्म में लक्ष्मी नारायण बनेंगे। भविष्य में कोई क्या बनेंगे ऐसे किसके जन्म का पता नहीं है। नेहरू क्या जाकर बना क्या पता। अच्छा, कुछ दान किया होगा तो यहाँ अच्छे कुल में जन्म लेंगे। अभी तुमको पूरा पता पड़ता है। বাবা বলেন, তোমরা জানো যে আমাদের মাম্মা বাবা এই সময় ব্রহ্মা সরস্বতী, পরের জন্মে লক্ষ্মী নারায়ণ হবেন। ভবিষ্যতে কে কি হবে জন্মের বিষয়ে কারো তো সেটা জানা নেই। নেহেরু কোথায় কি হয়ে জন্মেছে কেউ কি জানে? হ্যাঁ, কেউ কিছু দান যদি করে থাকে ভালো বংশে তার জন্ম হবে। এখন তোমরা সে বিষয়ে খুব ভালোভাবে জানতে পারো। এখন এর নাম হলো আদিদেব ব্রহ্মা, আদিদেবী সরস্বতী। সেখানে তারা তখন স্বর্গের মালিক হবেন। আচ্ছা, এদের বাচ্চারাও সাথে রয়েছে, তারাও বলবে আমরা স্বর্গের মালিক হব, এটা তো নিশ্চিত। সূক্ষ্ম লোকে তো তোমরা দেখে থাকো, দেবীদের মন্দিরগুলিতে অনেক মেলা বসে, কিন্তু জগদম্বা হলেন একজন। তাদের ফিচার্স তাহলে একরকম হওয়া উচিত। মাম্মাকে তো তোমরা দেখেছ,
তোমাদের অর্থাৎ বাচ্চাদের ফিচার্স রয়েছে, তারপর তো নাম রাখা হয়েছে কন্যা কুমারী, অধর কুমারী। তোমরা জানো যে এই রকম আমরাও হতে যাচ্ছি। আমরা সবাই হলাম ব্রহ্মা কুমার কুমারী। যুগলরা বলে আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, এক বাবার বাচ্চা। তো তোমরা সবাই, তোমাদের স্মৃতিচিহ্ন রয়েছে, তোমরা বসে এই নলেজ অন্যদেরকে দিয়ে থাকো অর্থসহ। এই দিলওয়াড়া মন্দির রয়েছে, কিন্তু তোমরাই এসব বোঝাতে পারো। তোমরা জানো যে আমরা স্থাপন করছি রাজযোগের দ্বারাই শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ বানাচ্ছি। ज्ञान और योग पर पूरा पूरा अटेंशन देना है। सुनने समय बहुत शांत एकाग्रचित होकर बैठना, কর্মযোগী भी बनना है। বাবা বলেন জ্ঞান আর যোগের ওপরে সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। শোনার সময় অত্যন্ত শান্ত एकाग्रचित হয়ে বসতে হবে, কর্মযোগী হতে হবে। बाप ने जो घर का रास्ता बताया वह सबको बताना है। सदर्शन चक्रधारी बनने के साथ साथ ज्ञान शंख भी बजाना है। বাবা আমাদের প্রকৃত গৃহের রাস্তা বলে দিয়েছেন, সেটা সকলকে বলতে হবে। সদর্শন চক্রধারী হওয়ার সাথে সাথে জ্ঞান শঙ্খ বাজাতে হবে। महान और मेहमान, ये दो स्मृतियों द्वारा सर्व आकर्षणों से मुक्त बनने वाले उपराम और साक्षी भव। उपराम व साक्षीपन की अवस्था बनाने के लिए दो बातें ध्यान पर रहे। एक तो मैं आत्मा, महान आत्मा हूँ। दूसरा मैं आत्मा अब इस पुरानी सृष्टि में व इस पुराने शरीर में मेहमान हूँ। इस स्मृति में रहने से सतो और सहज ही सर्व कमजोरियाँ व लगाव की आकर्षण समाप्त हो जाएगी। महान समझने से जो साधारण कर्म व संकल्प संस्कारों के बस चलते हैं वो परिवर्तित तो हो जाएंगे। महान और मेहमान समझकर चलने से महिमा योग्य भी बन जाएंगे। বাবা বলেন মহান আর মেহমান অর্থাৎ অতিথি, এই দুই স্মৃতির দ্বারা সর্ব আকর্ষণ থেকে মুক্ত হয়ে উপরাম অথবা অনাসক্ত ও সাক্ষীভব হতে হবে। উপরাম বা সাক্ষী অবস্থা তৈরি করার জন্য দুটি বিষয়ে মনোযোগী হতে হবে। এক, আমি আত্মা, মহান আত্মা। দ্বিতীয়ত, আমি আত্মা এখন এই পুরানো সৃষ্টিতে বা এই পুরানো শরীরের মেহমান বা অতিথি। এই স্মৃতিতে থাকলে স্বাভাবিকভাবে আর সহজে সকল কমজোরি বা আকর্ষণের আসক্তি সমাপ্ত হয়ে যাবে। মহান মনে করলে যে সাধারণ কর্ম বা সংকল্প সংস্কারের বশে চলে তা পরিবর্তিত হয়ে যাবে। নিজেকে মহান এবং মেহমান মনে করে চললে महिमार योग्य हो उठबे। सर्व की सुभावना और सहयोग की बोध से बड़ा कार्य भी सहज हो जाता है। बाबा बोलें सबार शुभ भावना एवं सहयोगेर फोटा दिए बड़ो काजो सहज हो जाबे। জ্বালা স্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। পাওয়ারফুল মনের লক্ষণ বা নিশানা হলো সেকেন্ডে যেখানে খুশি সেখানে পৌঁছে যাওয়া। মনের যখন ওরা এসে গেছে, প্র্যাকটিস হয়ে গিয়েছে, তখন সেকেন্ডে যেখানে খুশি পৌঁছে যেতে পারে। এই মুহূর্তে সাকার বতনে, আবার এই মুহূর্তে পরমধামে সেকেন্ডের গতি। এখন এই অভ্যাস বাড়াও, তাহলে স্মরণ শক্তিশালী হয়ে যাবে। ওম শান্তি।